সালাম দেওয়া একটা ইবাদত, সালাম নেওয়াও একটা কি ইবাদত। সালাম গড়ে দেওয়াও একটা ইবাদত, রাস্তায় দেওয়াও ইবাদত, মজলিসে দেওয়াও ইবাদত। যেখানে থাকবেন সেখানেই সালামের বিনিময়, এটা হলো মুসলমানের অভিবাদন। ইহুদি খ্রিস্টানরা হাই হ্যালো বলে, মুসলমানের অভিবাদন হলো আসসালামু আলাইকুম। কোন জায়গা থেকে শিখছি? আল্লাহ তাআলা জান্নাত থেকে এই সালাম পাঠাইয়া দিয়েছেন, আবার জান্নাতে এই সালামের প্রচলন থাকবে। আমরা তো গুসা করে বসে থাকি, আমি এলাকার মুরব্বী, আমারে সালাম দিল না। অনেক মুরব্বী গুসা করে বসে থাকে, বেয়াদব আমারে সালাম দিল না। কেন? আপনি সালাম দিয়ে তারা শিখাইয়া দেন। আপনি ছোট মানুষটাকে সালাম দিয়ে শিখান, আপনি 2 দিন সালাম দিবেন, সে আপনাকে 100 দিন সালাম দিবে। আপনি যদি বেয়াদব দাইকা একদিন জোর করে সালাম নেন, পিছনে যাওয়ার সাথে সাথে গালি দিবে, বুইরা খাড়াস আমারে দিয়ে জোর করে সালাম দিছে। তারে আপনি স্নেহের সাথে শিখাইয়া দেন, সে আপনাকে শ্রদ্ধার সাথে সালাম জানাবে ইনশাআল্লাহ। জানাবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা যতক্ষণ এই জায়গার মধ্যে বসবো, নিয়ত করব কিছু একটা শিখব, নিয়ত করব কিছু একটা কি শিখব। এই জায়গার মধ্যে কয়েক শ্রেণীর মানুষ আসে, একজন মানুষ আসে, একদল মানুষ আসে শ্রোতার কণ্ঠ মাপার জন্য। শ্রোতার কণ্ঠের গভীরতা কি এটা মাপার জন্য কিছু মানুষ আসে। কিছু মানুষ আসে, সবাই যাইতেছে আমিও যাই, পাশে মেলা বসছে, এই জায়গা থেকে 2-1টা খেলনা খুলনা কিনে বাড়িতে নিয়ে যাব। আরেক দল মানুষ আসে, যতক্ষণ বসবো কিছু না কিছু শিখব। বলেন কার লাভ বেশি? যে শিখতে আসে তার লাভ বেশি, নাকি বাকি 2 জনের লাভ বেশি? তাহলে কি এই জায়গা থেকে শিখবেন? আমরা এই জায়গা থেকে আপনাদেরকে জান্নাতের রাস্তা দেখাবো, আপনাদের হাঁটতে হবে, হাঁটা ছাড়া জান্নাতে যাইতে পারবেন। আমি যদি আপনাদের জিজ্ঞেস করি ইসলামপুর কোন দিকে, আপনারা দেখাই দিবেন এই রাস্তা দিয়ে সোজা যাইতে থাকবেন, গিয়ে ইসলামপুর বাজার পাবেন। আমি যদি এই জায়গায় বসে থাকি, ইসলামপুর যেমন যাওয়া হবে না, মাহফিলের মধ্যে ওয়াজ শোনার পর সেগুলো আমল না করলে জান্নাতে যাওয়া সহজ হবে না। শুনতে হবে, শোনার পরে কি করতে হবে? আমল করতে হবে। আমার কিছু ভাই এই জায়গায় এমনও আছেন যারা আজকে এশার নামাজও পড়েন। আমার এমন কিছু ভাই আছেন আজকে ফজর নামাজ পড়বেনও না, এমন কিছু ভাই এই জায়গায় আছেন। তা আপনার ওয়াজ শোনার কি প্রয়োজন? আপনি বাড়িতে চলে গিয়ে ঘুমান, ফজর নামাজটা পড়েন। 1 কোটি ওয়াজ এক জায়গায় করবেন, আরেকটা ফজর নামাজের সুন্নত এক জায়গায় করবেন। ফজর নামাজের সুন্নতের পাল্লা ভারী হবে, ওয়াজের কোনো দাম নাই। এই ওয়াজ শুনে যদি আপনি নামাজ পড়তে না পারেন, এই ওয়াজের কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা জানি না বিদায় দিন পালন করতে পারি না। আমরা যদি দিন বুঝি, দিন জানি, দিন কি এগুলা বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য দিন মানা সহজ, দিনের উপর চলা সহজ। যেহেতু জানি না, এই জন্য আমাদের জন্য দিন পালন করা সহজ হয়ে উঠতেছে না, আমাদের জন্য কঠিন হয়ে গেছে। আপনারা যারা পিছনে মাঝখানে খালি রাইখে দিচ্ছেন, মনে হয় না কোনো ফেরেশতার দল আসবে কিনা জানি না, একটু সামনে চাইবে বসে। যারা আসছেন এতটুকুই যথেষ্ট, এত মানুষের প্রয়োজন নাই। যারা আসছেন একটু সামনে চাইপে বসেন। সামনে চাইপে বসার একটা ফজিলত আছে কি জানেন? সামনে চাইপে বসার একটা ফজিলত আমি বলি। কোন বান্দা এই জায়গার মধ্যে আল্লাহর নেককার বান্দা নাই, এটা কে বলতে পারবেন 100%? আছেন? নেককার বান্দা থাকতে পারে কিনা? থাকতে পারে কিনা? থাকতে পারে। তার শরীরের সাথে শরীর লাগবে, তার উপর রহমত বর্ষিত হইতে থাকবে, তার উপর ক্ষমা বর্ষণ হইতে থাকবে, ফেরেশতারা দোয়া করতে থাকবে, তার শরীরের সাথে শরীর লাগার কারণে আপনার উপরেও তদ্রুপ বর্ষিত হইতে থাকবে। তাহলে সামনে আগায় আসতে অসুবিধা কি? সামনে আগায় আসতে অসুবিধা কি? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর থেকে ওনাকে সমস্ত কিছুর নাম শিখাইয়া দিয়েছেন, ইবাদতের পদ্ধতি শিখাইয়া দিয়েছেন।
ইবাদতের ধরন শিখাইয়া দিয়েছেন। ট্রেনিং সেন্টার কোথায় ছিল? আল্লাহর কাছে, জান্নাতে। ট্রেনিং সেন্টার কোথায় ছিল? আরশের পাশে। ওনাকে শিক্ষা দেওয়া হয়েছে, ওনাকে শিখানো হয়েছে দিন কি, দিন কিভাবে চলবা, ইসলাম কি, কিভাবে আল্লাহর ইবাদত করবা, কিভাবে পরিবার চালাবা, কুরবানি দিতে হবে, বিস্তারিত কিছু শিখাইয়া দেওয়ার পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন, ওনার সন্তান সন্ততি বাড়তে থাকলো, ওনার উপর কোনো কিতাব নাজিল হয় নাই, তবে আল্লাহ তাআলা ওনাকে জান্নাত থেকে যে ট্রেনিং দিয়ে পাঠাইছিলেন সেটাই ছিল তার প্রথম শিক্ষা। এটাই ছিল মাদ্রাসা জগতের পৃথিবীর বুকে সর্বপ্রথম মাদ্রাসা, যে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল আদমের ঘরে। যে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? আদম আলাইহিস সালামের ঘরে। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখেছিলেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আপনারা সূরা বাকারায় খুঁজলে পাবেন, আল্লাহ তাআলা ওনাকে সমস্ত কিছুর নাম শিখাইয়া দিয়েছেন, সমস্ত কিছুর জ্ঞান ওনাকে দিয়ে দিয়েছেন, দিয়ে পরিপূর্ণ পরিপক্ক বানায়া দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর পরবর্তীতে ওনার সন্তানদের মাঝে নবী পাঠাইলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। নূহ তিনি উম্মতের মাঝে দ্বীন প্রতিষ্ঠা করতেন, দ্বীন শিখাইতেন, নামাজ শিখাইতেন, রোজা শিখাইতেন, আল্লাহকে ডাকা শিখাইতেন। এইভাবে 950 বছরের উপরে উনি কি করলেন? দাওয়াতের কাজ চালায়া গেলেন, দ্বীনের কাজ চালায়া গেলেন। ইদ্রিস আসলো, ইদ্রিস এইভাবে কাজ করেছেন, শীষ এইভাবে কাজ করেছেন, নূহ এইভাবে কাজ করেছেন, লূত এইভাবে কাজ করেছেন, সালেহ এইভাবে কাজ করেছেন, হযরত হুদ এইভাবে কাজ করেছেন, ইব্রাহিম এইভাবে কাজ করেছেন, মূসা কাজ করেছেন, হারুন কাজ করেছেন, ইসহাক কাজ করেছেন, ইসমাইল কাজ করেছেন, ইব্রাহিম কাজ করেছেন। সমস্ত নবীদের একটা মিশন ছিল আল্লাহ বিমুখ মানুষকে আল্লাহর মুখী করে দেওয়া, সেজদা বিমুখ মানুষকে সেজদায় ডেকে আনা, কিভাবে জাহান্নাম থেকে জান্নাতে আনা যায়, কিভাবে গুমরাহি থেকে সৎপথে আনা যায়, কিভাবে কবরের আযাব থেকে তাদেরকে বাঁচানো যায়, কিভাবে মানুষগুলোর সাথে আল্লাহর সংযোগ স্থাপন করে দেওয়া যায়। পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত একদল মানুষের দায়িত্ব এইভাবেই দেওয়া হয়েছে। পথগুলা মানুষদেরকে পথের দিকে ডাকা, পথগুলা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা, দ্বীনের দিকে ডাকা, গুমরাহি থেকে ফিরানো, নামাজের দিকে ডাকা, রোজার দিকে ডাকা, মসজিদে আনা, মাহফিলে আনা, দ্বীনের কথা শোনানো, দ্বীনের বুঝ শিখানো। এই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত লোক সেট করে দিয়েছে। মানুষ যেন গুমরা না হয়, মানুষ যেন এই কথা বলতে না পারে আমরা দ্বীনের আওয়াজ আমাদের কানে আসে না, এই কথা যেন মানুষ বলতে না পারে। অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয়, আজকে যদি এই মাহফিলের জায়গায় কোনো গানের আয়োজন হইতো, মানুষের লুকে লুকারণ্য হয়ে যাইত। অনেক মুরব্বীদেরকে দেখা যাইতো সামনের চেয়ার পাওয়ার জন্য 5000 করে টাকা অফার করে, গানের আসরের সিট পাওয়ার জন্য, গানের আসরের সামনে বসার জন্য অনেকে টাকা দিবে, অনেকে পয়সা দিবে। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয়, এই কোরআনের মজলিসের মধ্যে তারা দোকানেই বসে আছে, ওই জায়গা থেকে উঠে এই পর্যন্ত আসার তৌফিক আল্লাহ তাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। ওই জায়গা থেকে তৌফিক আল্লাহ কেড়ে নিয়েছেন, এই পর্যন্ত আসতে পারতেছে না। ফি কুলুবিহিম যায়গুন, তাদের কলবের মধ্যে এক ধরনের বক্রতা আছে, তাদের কলবে এক ধরনের রোগ আছে। সেখানে যায় কি করব, হুজুররা আর কি বলবো, আগে যা বলে এখনো তাই বলতে থাকে। এটা কলবের রোগ, এটা অন্তরের ব্যাধি। হুজুররা আর কি বলবো। নবীদেরকেও গুমরা মানুষেরা কি করতো, বলতো মুহাম্মদের খায়া দায়া কাজ নাই, আমাদের কাছে এগুলা নিয়ে আসছে। ঈসার খায়া দায়া কাজ নাই, আমাদের কাছে এই দিন নিয়ে আসছে। ইব্রাহিমের খায়া দায়া কাজ নাই, আমাদের কাছে এই দিনের বাণী নিয়ে আসছে। ফেরাউন বলতো মুসার খায়া দায়া কাজ নাই, এক আল্লাহর ইবাদত করার কথা বলে, অথচ আনা রব্বুকুমুল আ'লা, আমার চেয়ে বড় আল্লাহর কেউ নেই। তাহলে দেখা যায় ওনাদের অনুসারী কিছু আমাদের সমাজেও থাকে, আছে। আপনি তাদেরকে দ্বীনের কথা বলবেন, ওনারা বলবে গান বাজনা করার কথা। আপনি তাদেরকে মাদ্রাসার কথা বলবেন, ওনারা বলবে জাতীয়তাবাদের কথা। আপনি তাদেরকে আল্লাহর কথা বলবেন, তারা বলবে নাস্তিক্যবাদের কথা। আপনি তাদেরকে কোরআনের কথা বলবেন, তারা বলবে ধর্ম নিরপেক্ষতার কথা।
আপনি তাদেরকে মসজিদের কথা বলবেন, তারা বলবে সামাজিক কর্মকাণ্ডের কথা। আপনি তাদেরকে রসুলের কথা বলবেন, তারা বলবে তাদের তথাকথিত নেতাদের কথা। আপনি তাদেরকে সুন্নাহর কথা বলবেন, তারা বলবে পশ্চিমাদের কথা। আপনি তাদেরকে সুন্নাহ মানতে বলবেন, তারা আপনাকে দেখায় দিবে পশ্চিমাদের কৃষ্টি কালচার। আপনি তাদেরকে বলে দিবেন এটা রসুলের সুন্নাত, তারা বলবে এটা আমাদের আদর্শ। আপনি বলবেন এটা মানলে জান্নাতে যাওয়া যাবে, তারা বলবে এটা মানলে দুনিয়াতে সুখে থাকা যাবে। তারা বলবে, আপনি বলবেন এটা মানলে আল্লাহ আপনাকে পছন্দ করবে, তারা বলবে এটা মানলে আমার স্ত্রী আমাকে পছন্দ করবে। আপনি যদি বলেন এটা মানলে আপনার কবর সুখের হবে, তারা বলবে এইভাবে করলে তোমার দুনিয়া সুখের হবে। এই ধরনের মানুষ ডানপন্থী আর বামপন্থী আমাদের সমাজের মধ্যে আমাদের আশেপাশেই ঘোরাফেরা করে, আমাদের আশেপাশেই ঘোরাফেরা করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ডানপন্থী মুসলিম হওয়ার তৌফিক দান করুন। মাদ্রাসা শিক্ষা, আজকে আলোচনা করব মাদ্রাসা শিক্ষার দরকার কি, আমাদের কি প্রয়োজন মাদ্রাসা শিক্ষা, এলেম শিক্ষার গুরুত্ব কি, এই বিষয়ে আলোচনা করা আমাদের জানা দরকার। না জানার কারণে অনেকেই ভুল মেসেজ আমাদের মাঝে কি করছেন, বুকে ধারণ করে আছেন, যার কারণে দেখা যায়, বলতে শোনা যায়, মাদ্রাসা ছেলেরে পড়াইতেছো, এই ছেলে মাদ্রাসা পড়ে কি করবে, কয়েকদিন পরে তো বাড়ি বাড়ি কালেকশন করে খাবে, কয়েকদিন পরে তো ভাত পাবে না, কয়েকদিন পরে পরে ধারে ধারে ঘুরবে, কয়েকদিন পরে এদিক সেদিক ঘুরবে, তার জীবনের কোনো উদ্দেশ্য নাই, রাষ্ট্র কাঠামোতে তার কোনো অবদান নাই, দেশের মধ্যে তার কোনো অবদান নাই, সমাজে তার কোনো ভূমিকা নাই। আমি বলবো জান্নাত কাঠামো তৈরি করতে তার ভূমিকা আছে, কবরে রাজা আবরুদে তার ভূমিকা আছে, অবক্ষয়হীন জীবন গঠনে তার ভূমিকা আছে, রাষ্ট্র পরিচালনায় একজন দীর্ঘ মানুষ হিসেবে গড়ে ওঠার ভূমিকা তার আছে, আচরণবিধি জীবনযাপন করার ক্ষেত্রে আল্লাহর বিধিবিধান মেনে দুনিয়ার জীবন সফল করে আখিরাতে চলার পথে একজন আলেমের যেই পরিমাণ ভূমিকা আছে, সারা দুনিয়ার সমস্ত নেতা নেত্রী, সারা দুনিয়ার সমস্ত মানুষের সেই পরিমাণ ভূমিকা নাই, সেই পরিমাণ ভূমিকা নাই। এই দিনে শুরু হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের প্রথম শিক্ষক, সাহাবায়ে কেরাম ছিলেন তার ছাত্র। আল্লাহ রসুল সুফাতে পড়াইতেন, এই সাহাবা একজন ওমর হয়েছে, একজন আবু বকর হয়েছে, একজন উসমান হয়েছে, একজন আলী হয়েছে, একজন আবু হুরায়রা হয়েছে, যাদের বদৌলতে আজকে আমরা সূরা ফাতিহা পড়তে পারি, যাদের বদৌলতে আজকে আমরা নামাজ পড়তে পারি, কালেমার সূত্রে আজকে আমরা মুসলমান। যুগে যুগে এই ইসলাম শিক্ষাকে, এই ইসলাম শিক্ষাকে যুগে যুগে ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকরা নষ্ট করে দেওয়ার জন্য বিভিন্ন প্রকার পায়তারা চালিয়েছে, কিন্তু চেরাগে রাকে ইজ্জত পর ফরুজত কসে কস্তব জনদরে বসুজত, এই বাতি আল্লাহ জ্বালাইছেন, দুনিয়ার কোন শক্তির দ্বারা এই এলেমের বাতি নিবায়া দেওয়ার শক্তি কারো নয়, কেউ নিবায়া দিতে পারবে না। ব্রিটিশ আমাদের দেশে আসার পূর্বে এই বঙ্গে বাংলাতেই মাদ্রাসা ছিল ৮০,০০০, কিন্তু ব্রিটিশরা শাসন ক্ষমতা নেওয়ার সাথে সাথে ৮০,০০০ মাদ্রাসা একসাথে চূর্ণ বিচূর্ণ করে মাদ্রাসাগুলো দুলিশাত করে দিয়েছিল। দুলিশাত করার পর একদল স্বপ্নবাজ, একদল আলেম, একদল জাহেদকে আল্লাহ রসুল স্বপ্ন যুগে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করার কি দেখিয়ে দিলেন, দিক নির্দেশনা দেখিয়ে দিলেন। দেখিয়ে দেওয়ার পরবর্তীতে একজন ছাত্র, একজন শিক্ষকের হাত ধরে এই এশিয়া উপমহাদেশের মধ্যে এলেমের যেই বীজ বপন হয়েছিল, বর্তমানে বাংলাদেশেই সেই বীজের ফসল ৬৫,০০০ মাদ্রাসা অঙ্কুরোদ্গম হয়ে গেছে। শুধু বাংলাদেশেই ৬৫,০০০ মাদ্রাসা। আপনি চিন্তা করে দেখেন, বর্তমানে খ্রিস্টানরা মুসলমানদের মতো কি দিতেছে, মাদ্রাসা দিতেছে। গাজীপুরে একটা মাদ্রাসা ধরা পড়ছে, মাদ্রাসার নাম হলো আল মাদ্রাসাতুল কুদস, খ্রিস্টানদের মাদ্রাসা। মুসলমানের সন্তান পড়তে পাঠায় মাদ্রাসা মনে করে, ওই জায়গায় শেখানো হয় খ্রিস্টান কিভাবে হবে, খ্রিস্টান কিভাবে হবে। বর্তমান সময়ে মাদ্রাসার বিভিন্ন সমস্যা উঠে আসা,
এটা সাধারণ বিষয় না মুসলমান, এটা আমাদের বুঝতে হবে। কেন বুঝতে হবে? হিন্দুরা দর্শন করে মুসলমান মেয়েদের, এগুলা কখনো পত্রিকায় আসে না, এগুলা খবরের কাগজে আসে না, এগুলা টেলিভিশনের মধ্যে আসে না, কিন্তু কোন মসজিদের মধ্যে কোন ইমাম কি অপকর্ম করেছে করার আগে অনলাইনে চলে আসে। কারা এর পিছনে কলকাঠি নাড়াইতেছে একটু মাথা খাটাইলেই আপনি বুঝতে পারবেন। কেন বুঝতে পারবেন? মানুষদের থেকে, আপনাদের থেকে যদি আলেমের রাস্তা তুলে নেওয়া যায়, ইমামের রাস্তা তুলে নেওয়া যায়, তারা ইমান হারা হবে, আলেমকে জিজ্ঞেস করবে না। তারা ইমান হারা হবে, আলেমের কাছে যাবে না। তারা মাসআলার প্রয়োজনে আলেমের কাছে যাবে না, বিবাহের প্রয়োজনে আলেমের কাছে যাবে না, তালাকের প্রয়োজনে আলেমের কাছে যাবে না, তারা দ্বীনের প্রয়োজনে আলেমের কাছে যাবে না, তারা প্রয়োজন পড়ে বিধর্মী হয়ে যাবে, আলেমের কাছে যাবে না। এমন একটা ব্যবস্থার জন্য, আলেম থেকে সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য তাদের প্রশিক্ষিত কিছু লোককে আলেম বানিয়ে মসজিদে ইমাম বানিয়ে দিয়েছে, কিছু লোককে আলেম বানিয়ে মাদ্রাসার শিক্ষক বানিয়ে দিয়েছে, কিছু লোককে প্রশিক্ষিত করে আলেমা বানিয়ে দিয়েছে, কিছু লোককে প্রশিক্ষিত করে বক্তা বানিয়ে দিয়েছে। তারা বিতর্কিত কথা বলবে, মানুষ আলেম থেকে দূরে সরবে। তারা বিতর্কিত কথা বলবে, মানুষ মসজিদ থেকে দূরে সরবে। তারা বিতর্কিত কথা বলবে, মানুষ মাদ্রাসা থেকে দূরে সরবে। তারা বিতর্কিত কাজ করবে, মানুষ কোরআন থেকে দূরে সরবে। তারা বিতর্কিত কথা বলবে, মানুষ সুন্নাহ থেকে দূরে সরবে। তারা বিতর্কিত কথা বলবে, মানুষ আল্লাহ থেকে দূরে সরে, নামাজ থেকে দূরে সরে ইহুদি হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। তাদের এজেন্ডা বাস্তবায়নে তারা প্রতিষ্ঠিত হয়ে যাবে। কিয়ামত আসবে, যেদিন লা ইলাহার বাণী বলার লোক বন্ধ হয়ে যাবে, লোক শেষ হয়ে যাবে, সেদিন কিয়ামত আসবে। সেদিন কৃষক কৃষি কাজ করতে যাবে, সেদিন মাঠে কাজ করতে যাবে, খামারে কাজ করতে যাবে, ব্যবসা করতে যাবে, বাণিজ্য করতে যাবে। বাজারঘাটগুলো ঠিক থাকবে, বাজারঘাটগুলো বাজার করে বাড়িতে আসতে পারবে না, সিংহায় ফু হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা সেদিন বলবেন, আমার নাম নেওয়ার মতো দুনিয়াতে একটা মানুষ জীবিত নাই, এই দুনিয়াকে রাখার আমার আর কোনো প্রয়োজন। তাহলে মাদ্রাসা শিক্ষার প্রয়োজন আছে কিনা? এই জায়গার মধ্যে দ্বীনের আলোচনা হইতেছে, আল্লাহর নাম নেওয়া হইতেছে, এই জন্য আপনি আমি সুস্থ আছি। আপনি আমি কি আছি? ভালো আছি। আল্লাহ আমাদেরকে রিজিক পৌঁছাইতেছেন। আপনারা জানেন কিনা জানি না, যারা তবলিগে গেছেন বা আলেমদের মুখে শুনছেন, একজন ছাত্র যখন দ্বীনি ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়, গর্তের পিপিলিকা তার জন্য দোয়া করে, আল্লাহুম্মা গফিরলাহ, আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। গাছের পাতা, গাছের পশু পাখি, সমস্ত ধরনের মাখলুকাত তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহ তুমি তাকে রহম বর্ষণ করো, আল্লাহ তুমি তাকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করো। তার জন্য দোয়া করতে থাকে। দোয়া করার একটা কারণ, এই লোক যদি আল্লাহ বিমুখ হয়ে যায়, এই লোক যদি আল্লাহকে ডাকা ভুলে যায়, এই লোক যদি আল্লাহকে আল্লাহ বলা ভুলে যায়, তাহলে দুনিয়াতে কিয়ামত নেমে আসবে। গর্তের পিপিলিকাও বাঁচবে না, গাছের পাখিও বাঁচবে না, আসমানের অন্য কোনো মাখলুকাত বাঁচবে না, সমুদ্রের মাছ পর্যন্ত ভালো করে জীবিত থাকতে পারবে না, কারণ দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তারা যেহেতু এই আল্লাহ আল্লাহ বলা লোকটির কারণে বেঁচে আছে, এই জন্য তারা বের হওয়ার সাথে সাথে ফেরেশতারা সম্মানের পাখা বিছাইয়া দেয়, তার সাথে সাথে সমস্ত মাখলুকাত তার জন্য দোয়া করতে থাকে। আপনারা দোয়া করেন? আপনারা দোয়া করেন? আগেরকার মানুষগুলো দেখতাম, আমরা ছোটকালে যখন মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসায় যাওয়ার সময় মাথায় হাত বুলায় দোয়া করতো, আল্লাহ তোমার ভালো করো, তুমি ভালো করে পড়ো। অনেক মানুষ বুঝ দেয়, এই বুঝ দেওয়াটা লাভের না ক্ষতি? এই বুঝ যে দিতেছেন, মাথায় যে হাত দিতেছেন, এটা কি লাভ না ক্ষতি? অনেকে মনে হয় ক্ষতি মনে করতেছেন, সমাজের একটা বোঝা বাড়তেছে নাকি, এটা মনে করলে ইমানই নষ্ট হয়ে যায়। মাথায় যখন হাত দিয়ে সন্তানটাকে আপনারা তিরস্কার করেন, বর্তমান সময়ে আমি সবচেয়ে যে জিনিসটা বেশি অপছন্দ করি সেটা হলো মাদ্রাসার পোলাপান দিয়ে আমাদের বাচ্চাদেরকে আমরা রাস্তাঘাটে কালেকশনের মধ্যে নামায় দেই। এগুলা চরম একটা বিতর্কিত কাজ। বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের মধ্যে আটকায় আটকায় কি করতেছে, কালেকশন করতেছে, বাড়িতে বাড়িতে কালেকশন করতেছে। কেন বাড়িতে বাড়িতে কালেকশন করতে হবে? আপনার যাকাত ফরজ হয়েছে, আপনি কি যাকাত মাদ্রাসায় দিয়ে আসবেন? এতিমের কাছে পৌঁছে দেওয়া আপনার জন্য ফরজ, আপনার ঘরে কেন আসতে হবে?
কেন আপনার ঘরে আসতে হবে? কেন আপনার ঘরে দানের জন্য আসতে হবে? কেন আপনার কাছে বাসের জন্য আসতে হবে? কেন আপনার কাছে টাকার জন্য আসতে হবে? এতিমখানা চলতে পারে না আপনাকে কেন বলতে হবে? আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আপনার উপর যাকাত ফরজ করেছে, তেমনি ভাবে পৌঁছে দেওয়াও আপনার জন্য ফরজ করেছে। আপনি পৌঁছে দিতেছেন না বিদায় কোরআনের পাখিটাকে আপনি লাঞ্ছিত করতেছেন। কোরআনের পাখিটাকে আপনি লাঞ্ছিত করতেছেন। এই মালউন কোরআনের পাখি নয়, এই লাঞ্ছনা আপনি ধনীর, এই লাঞ্ছনা আপনি যাকাত আদায়কারী। কেন আপনি পৌঁছে দিতেছেন না? আপনার জন্য পৌঁছে দেওয়া ওয়াজিব, আপনি কেন পৌঁছে দিতেছেন না? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরা কি সম্মানী কখন বুঝবেন? যখন কিয়ামত চলে আসবে, দেখবেন দুনিয়াতে আর কেউ আল্লাহর নাম নেওয়ার কেউ নাই, তখন বুঝে আসবে আহারে কি ভুলটা করছি, এই লোকটার সাথে যদি থাকতাম। আল্লাহ রাসূল বলছে কুন আলিমান নাও মুতাআল্লিমান নাও মুস্তামিআন নাও মুহিব্বান ফালা তাকুনিল খামিসা ফাতুহলিক। হয় আলেম হও, আলেম না হইলে ছাত্র হও, ছাত্র না হইলে আলেম যা বলে এটা শুনো, বসে বসে শুনো। তাও যদি না পারো আলেমকে মহব্বত করো। 5 নাম্বার ব্যক্তি হইও না, অর্থাৎ আলেমকে ঘৃণা করিও না, ফাতুহলিক ধ্বংস হয়ে যাবে। হাদিসের কথা, কি হয়ে যাবা? ধ্বংস হয়ে যাবা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান যখন আলেম ওলামাদেরকে বলবে তোমরা আলাদা হয়ে যাও, তোমরা আলাদা হয়ে যাও। দুনিয়াতে তোমরা আমার জন্য দিন শিখেছো, দুনিয়াতে তোমরা আমার জন্য ইলম শিখেছো, কষ্ট করেছো, মাটিতে থেকেছো, কত প্রকার লাঞ্ছনা সহ্য করেছো, তোমরা আলাদা হয়ে যাও। তোমাদের জন্য জান্নাতের ঘোষণা দেওয়া হলো। তারা যখন জান্নাতে যাইতে থাকবে, জান্নাতে যাওয়ার সময় আপনারা যারা মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন, তারা যায় এক বলতে থাকবে তোমাকে তো দুনিয়ায় আমি উপকার করেছিলাম, তোমাকে দুনিয়ায় একটু সাহায্য করেছিলাম, তুমি আলেম জান্নাতে যাবা, আমাকে ছেড়ে যাবা? তখন সে জান্নাতে যাওয়া বাদ দিয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তার সাথে আমার মহব্বত ছিল, মান তাশাবাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, এর সাথে আমার মিল ছিল, এর সাথে আমার ঘনিষ্ঠতা ছিল, আমার সাথে মসজিদে গিয়েছে, আমার সাথে দোয়ায় বসেছে, আমার সামনে মাহফিলে ছিল, আমার সামনে সে তার সন্তানকে মাদ্রাসায় দিয়েছিল, আল্লাহ তাকে ছাড়া আমি জান্নাতে যেতে চাই। রাস্তার আশেপাশে যারা আওয়াজ করতেছেন আপনারা আওয়াজ করিয়েন, এদেরকে নিয়ে জান্নাতে যাবে, এদেরকে নিয়ে জান্নাতে যাবে। আর সব আলেম যে জান্নাতে যাবে এমন কোনো কথা নাই। আলেম 2 প্রকার। আলেম কয় প্রকার? 2 প্রকার। একটা হলো আল্লাহর দৃষ্টিতে আলেম, আর একটা হলো দুনিয়াদারের দৃষ্টিতে আলেম। একটা আল্লাহর দৃষ্টিতে আলেম, আরেকটা দুনিয়াদারের দৃষ্টিতে আলেম। আল্লাহর দৃষ্টিতে আলেম কারা? যারা কোরআন পড়েছে, কোরআন মতো আমল করেছে, সুন্নাতে যা পেয়েছে সুন্নাহ মতো আমল করেছে, রসুল যা করেছে সেও তা করেছে, রসুল যেভাবে বাধার সম্মুখীন হয়েছে দিন পালনে সেও বাধার সম্মুখীন হয়েছে, দিনের পথে অটল ছিল, দিনের পথে অবিচল ছিল, বাধা এসেছে, হামলা এসেছে, মায়ের এসেছে, গালি এসেছে, পাথর এসেছে, দিন থেকে সরে নাই, সুন্নাহ থেকে সরে নাই, দিনের দাওয়াত থেকে সরে নাই, নামাজ থেকে সরে নাই, কোরআন থেকে সরে নাই, মসজিদ থেকে সরে নাই। এই লোকটা হলো আল্লাহর আলেম। আরেক ধরনের লোক নিজের সুবিধার জন্য নেতার কাছে যায়, নিজের সুবিধার জন্য দুনিয়াদারের কাছে যায়, নিজের সুবিধার জন্য হাদিস বানায়, নিজের সুবিধার জন্য সত্য কথা বলতে পারে না, সুদের পক্ষে বিপক্ষে কথা বলতে পারে না, ঘুষের বিপক্ষে কথা বলতে পারে না, অনইসলামিক কাজের বিরুদ্ধে কথা বলতে পারে না, আল্লাহ দ্রোহিতার বিরুদ্ধে কথা বলতে পারে না। সে হলো দুনিয়াবি আলেম, সে হলো উলামায়ে সু। কোরআন হাদিসের ভাষায় এই ধরনের আলেমকে দুষ্ট আলেম বলা হয়। এই ধরনের আলেমকে দুষ্ট আলেম বলা হয়। এই আলেমের জান্নাতে যাওয়ার কথা বলি নাই, যেই আলেম আল্লাহর মতো চলে, আল্লাহর বিধান মেনে দুনিয়াতে গেছে তার কথা বলছে। যে আলেম আল্লাহর মতো চলে, আল্লাহর বিধান মেনে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেই আলেমের কথা বলতেছি। সেই আলেমের সাথে সম্পর্ক থাকবে, সেই আলেম আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে না নিলেও দেখবেন দুনিয়াতে আপনাকে টানবে। আজানের টাইম হয়েছে চাচা, একসাথেই তো বসেছিলাম, আসেন নামাজটা পড়ে আসি। সে তো দুনিয়াতেই আপনাকে জান্নাতের দিকে টানতেছে, মরার পরে টানবে না।
দুনিয়াতেই তো আপনাকে বলতেছে আসেন নামাজ পড়তে যায়, দুনিয়াতেই বলতেছে আসেন দিনটা একটু বুঝতে যায়। একটা এলাকায় একটা মাদ্রাসা একটা রহমত। একটা এলাকায় মাদ্রাসা মানে কি? মাদ্রাসা মানে কি? যে জায়গায় কোরআন হাদিস সুন্নাহর চর্চা হয়। আপনাদের গত রাতে এই জায়গার মধ্যে তাহাজ্জুদ কয়জন পড়ছেন একটু হাত তুলে দেখাইতে পারবেন? ফরজ নামাজ ঠিক নাই, তাহাজ্জুদ হেফজখানায় গিয়ে দেখেন ছোট্ট শিশু থেকে হাফেজ সাহেব পর্যন্ত সবার জন্য তাহাজ্জুদ বাধ্যতামূলক। তাহাজ্জুদ বাধ্যতামূলক, তাকে তাহাজ্জুদ পড়তে হয়। তাহাজ্জুদের পর কোরআন নিয়ে বসে পড়ে, তার উপর আল্লাহর রহম আসবে না তো আসবে কার উপর? সে আল্লাহর ভালোবাসার পাত্র হবে না তো কে আল্লাহর ভালোবাসার পাত্র হবে? যার রাতের ঘুমকে আল্লাহর তাহাজ্জুদের জন্য বিলীন করেছে, যার রাতের ঘুমকে কোরআন তেলাওয়াতে বিলীন করেছে, যার দিনের সমস্ত কর্মকাণ্ডকে কোরআনের পিছনে বিলীন করেছে, কোরআনের জন্য দুলিশাত করে দিয়েছে। দুনিয়া তোমাকে লাথি মারলাম কোরআন পড়ার জন্য, দুনিয়া তোমাকে লাথি মারলাম দিন বোঝার জন্য। এই জন্য দেখবেন ইমামের বেতন 4000, মসজিদ ছাড়ে না। কেন? রিকশা চালাইলে 15,000 পাইতো, 4000 কেন ছাড়ে না? কারণ এটা ছেড়ে দিলে সেজদা কেটে যাবে, এটা ছেড়ে দিলে দিন কেটে যাবে, এটা ছেড়ে দিলে এই মসজিদ ধ্বংস হয়ে যাবে, নামাজিদের নামাজ পড়ার জায়গা থাকবে না। এই জন্য ইমাম 4000-এর উপরেই খুশি, ইমাম 4000-এই খুশি। তারপরেও আমাদের কিছু মানুষ ইমামের উপর টর্চার করে আইসে মসজিদের মধ্যে বসে, ভালুকে ইমাম সাহেব ঝাড়ু দেন না আজকে? কি খবর ইমাম সাহেব ঝাড়ু দেন নাই কেন? বেশি কথা কইলে কিন্তু চাকরি শেষ করে দেব। মসজিদের ইমামের উপর টর্চারিং, মুয়াজ্জিনের উপর টর্চারিং না করে বরং তাদেরকে একটু ভালোবাসার সাথে বুকে টেনে নেন, দেখবেন এই ভালোবাসা আপনার আখিরাতে কাজে আসবে। এই ভালোবাসা কোথায় কাজে আসবে? আখিরাতে কাজে আসবে। আমার কথা আপনারা বুঝতেছেন? বুঝতেছেন সবাই? যাদের বাচ্চা আছে, একটা বাচ্চাকে প্রত্যেকটা বাবার জন্য, বাবার উপরে সন্তানের 18টা হক আছে। 18টা কি আছে? হক আছে, হক হক। আমরা তো মা বাবার হক আগে বলি যে মা বাবার হক নিয়ে ওয়াজ করেন। মা বাবার হকের আগে সন্তানের হক আদায় করা বেশি জরুরি। সন্তানের হক যদি আপনি আদায় না করেন, মা বাবার হক সন্তানটা কিভাবে আদায় করবে বলেন? সন্তান তো হক আদায় করবে বড় হওয়ার পর, আর সন্তানের হক আদায় করতে হয় সন্তানের ছোটবেলায়। আপনি তো হকগুলো আদায় করেন নাই। শর্টকাটে বলে দেই, 1 নাম্বার হক হলো তার জন্য একজন নেককার মা খুঁজে আনা। একজন নেককার মা খুঁজে আনা। আমরা তো বর্তমান সময়ে যায় জিজ্ঞেস করি, মা তুমি কোন ইয়ারে পড়ো, কোন ক্লাসে পড়ো? একবারও বলে জিজ্ঞেস করি না তুমি কোরআন পড়তে পারো কিনা। আগেরকার মানুষগুলো যায় জিজ্ঞেস করতো কোরআন পড়তে পারে কিনা, কিন্তু বর্তমানে জিজ্ঞেস করেন। এখন টিকটকে পাত্রী পছন্দ করে, ফেসবুকে পাত্রী পছন্দ করে। যে যত ময়দা সুন্দরী সে তত পাত্রী হিসেবে পারফেক্ট। অথচ সাহাবায়ে কেরামের কাজ কি ছিল? যে যত দিনদার সে শত পাত্রী হিসেবে সরেস। আর আমাদের কাছে বর্তমান সময়ে যার বাপের টাকা আছে আর চামড়াটা একটু সাদা, তাহলে কাম হয়েছে, আর কোনো কিছু। মেয়ে দিন মানে কিনা একটা কথা মনে রাখবেন, যেই মহিলার পেট কোন পরপুরুষের চোখ পড়েছে, যেই পেটে পরপুরুষের চোখ পড়েছে, সেই পেট থেকে কোনোদিন নেককার সন্তান জন্ম হইতে পারে না। নেককার সন্তান জন্ম হইতে পারে না। সেই সন্তান কোনোদিন আল্লাহওয়ালা হইতে পারে না। নামাজ পড়লেও দেখবেন শেষ টাইমে যায় গুমরা হয়ে যাবে। কেন? ফ্যাক্টরি খারাপ। ফ্যাক্টরি কি খারাপ? আপনি এই গ্লাসের পানি, এই জগের পানি ভালো, গ্লাস যদি ময়লা থাকে তাহলে আমার কাছে ময়লা পানি আসবে। মা যদি ভালো থাকে সন্তানও ভালো আসবে। এই জন্য একজন নেককার মা দেওয়া। মা তৈরির কারখানা কোনটা? মা তৈরির কারখানা কোনটা? মহিলা মাদ্রাসা। এই জায়গায় দিন শেখানো হয়, ইসলাম শেখানো হয়, কোরআন শেখানো হয়, সুন্নাহ শেখানো হয়। এই জায়গা থেকে পরিপূর্ণ দিন শেখানোর পর
এই জায়গা থেকে বের করে দেওয়া হয় যে যাও, এখন তুমি পরিবারের জন্য পারফেক্ট, এখন তুমি দিনদার পরিবার গঠনে পারফেক্ট। এই জায়গা থেকে যাওয়ার পর কিন্তু আমাদের একটা ভুল ধারণা আছে। কি ভুল ধারণা? ছেলে আমার মাদকাসক্ত, ছেলে আমার নারী আসক্ত, ছেলে আমার খারাপ, ছেলে আমার জুয়ারু, এই ছেলেকে দিয়ে হাফেজা একটা মেয়েকে বিয়ে করায় দেয়। আমরা বলি এই হাফেজারে দিয়ে বিয়ে করায় দিলে কি হয়ে যাবে? সে ভালো হয়ে যাবে। হাফেজা স্বামীর অধীনে থাকে না স্বামীকে তার অধীনে রাখবে? একজন নেককার স্ত্রী কার অধীনে থাকে? স্বামীর অধীনে থাকে। হাফেজাকে যে মদারুরে দিয়ে বিয়ে দিলেন, সে কোনোদিন তার স্বামীকে ভালো করতে পারবে না, বরং সেই মদখুরের পিছনে পড়ে সে নষ্ট হয়ে যাবে। তার পিছনে পড়ে সেও কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। বদ্দিন পরিবারে বিবাহ দিলেন, দেখবেন ওই পরিবারের চাপে বেনামাজি পরিবার, সেও বেনামাজি হয়ে যাবে। 10 দিন 15 দিন 20 দিন 30 দিন পর সেও টিভি দেখা শুরু করবে। সেও কি দেখা শুরু করবে? এই জন্য দিনদার পরিবারে বিবাহ দেওয়ার চেষ্টা করবেন। দিনদার, হাসপার বিজাতি দিন, দিনকে প্রাধান্য দিতে হবে, অন্যথায় তারিবাত ইয়াদাত, তোমার হাত ধুলাই দূষিত হবে। ধুলাই কি হোক, দিনকে প্রাধান্য দিবেন, দিনকে। রাবেয়া বসরির নাম শুনছেন আপনারা? রাবেয়া বসরি একজন বেশি সুন্দর মেয়ে ছিল না, এতটা সৌন্দর্য ছিল না, সৌন্দর্য বলতেই ছিল না, কালো ছিল। হাসান বসরি তাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়ে, প্রস্তাব এত একজন আবেদা জাহেদা মহিলা তার কাছে বিবাহের প্রস্তাব দেওয়ার পর তিনি তাকে বলেছিলেন, স্বামী মারা যাওয়ার পর, হ্যাঁ, তিনি তাকে বলেছিলেন, তুমি যদি আমাকে এই কথার গ্যারান্টি দাও আমার ইমানের সাথে মৃত্যু হবে, আমি তোমার সাথে বিবাহে প্রস্তুত। তুমি যদি আমাকে বলো আমার কবরের জবাব আমি দিতে পারবো, আমি তোমার সাথে বিবাহে প্রস্তুত। তুমি যদি আমাকে বলতে পারো আমি বিনা হিসাবে জান্নাতে যাব, তোমার সাথে বিবাহে আমি প্রস্তুত। যেহেতু তুমি হাসান বসরি আমার আখেরাতের খবর জানো না, তোমার নিজের আখেরাতের খবরও জানো না, সুতরাং আমি আমার আখেরাত গঠন করতে চাই, তুমি তোমার আখেরাত গঠন করো। এমন মেয়ে পাইলে আপনি দুনিয়াতে জান্নাত পাবেন। আর যেই মেয়ে বলবে আমাকে বাজার দেন, দুনিয়া দেন, এটা দেন, জমি কিনে দেন, ওইটা কিনে দেন, স্বর্ণ কিনে দেন, এই মেয়ে আপনাকে দুনিয়াতে জাহান্নাম দেখায় যাবে, জাহান্নাম দেখায় যাবে। এই জন্য দিনদার মেয়ে, দিনদার মেয়ে আনা, দিনদার পাত্রী চয়ন করার পর এই সন্তানের লালন পালনের জন্য মাকে একটা দিনদার পরিবেশ দেওয়া। বর্তমানে আমাদের ঘরে, বেশিরভাগের ঘরে দিনদার পরিবেশ নাই। কেন নাই? ঘরে ঢুকলে দেখবো টিভি রাখার জায়গা ঠিকই আছে, সানসেট ঠিকই আছে, এই জায়গায় আলমারির জায়গা ঠিকই আছে, টেবিলের জায়গা আছে, সোফার জায়গা আছে, কিন্তু নামাজের একটা জায়গা কারোর ঘরের মতো। এই জায়গা নষ্ট হয়ে গেছে। তা আপনার ঘরে দিন, আপনার ঘরে রহমত কেমনে ঢুকবে? সারাদিন তো আপনার ঘরেই চক্রা চলবে। যেই ঘরে সেজদা হয় না সেই ঘরে রহমত কিভাবে আসে? কিভাবে আসে বলেন? কানের মধ্যে ইয়ারফোন লাগায়, পেটের মধ্যে বাচ্চা, সারাদিন যেই গান আপনি শুনতেছেন সেই গান সন্তানেও শুনবে, সেই গান সন্তানেও শুনবে। এজন্য বলি সন্তানকে দিনদার বানাইতে হইলে মাকে আগে দিনদার। বাবার ইনকামটা হালাল করেন, বাবা সুদখোর, সুদ বাদ দিয়ে দেন, সন্তান দিনদার হবে। বাবা ঘুষখোর, ঘুষ বাদ দেন, সন্তান দিনদার হবে। বর্তমান আমাদের সমাজের মধ্যে সুদ এত পরিমাণ ছড়ায় গেছে, এত পরিমাণ ছড়ায় গেছে, সুদ খাওয়ারে ওরা পানি বাদ মনে করে। সমাজের মধ্যে সুদখোরের মাত্রা এত পরিমাণ বেড়ে গেছে, সুদ খাওয়া পানি বাদ মনে করে কি মরার আগে একবার হজ করে চলে আসবো, আমার সব সুদ ভালো যান না, ওপরে যান না, আপনার সুদ ভালো করে খাও। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের কানে আজান দেওয়া, একামত দেওয়া। বর্তমান সময়ে সিজারের যুগ চলতেছে, সিজারের যুগ। 10,000 টাকা আছে, দূর এত কষ্ট করার কি দরকার? ডেলমাইর হাসপাতালে রাইখা আসো, সিজার করো। সিজার করা জায়েজ নেই, সিজার করা কি নাই? জায়েজ নাই। দূরে বলেন, কি বললাম বলেন? কি করা জায়েজ নাই? সিজার করা হারাম। কি বললাম বলেন তো? সিজার করা হারাম। কেউ কি নিজের ইচ্ছা করে একটা চোখ নষ্ট করা হারাম, হাত নষ্ট করা হারাম, পা নষ্ট করা হারাম। ঠিক তেমনি ভাবে পেট কেটে সন্তান বের করা এমনি হারাম। কখন জায়েজ? যখন দিনদার ডাক্তার, ফটকা ডাক্তার না, প্রত্যেক হাসপাতালের ডাক্তাররা মনে করে সিজার করালেই তো টাকা, ওই ডাক্তার না। দিনদার ডাক্তার যদি বলে এই
বাচ্চা এবং বাচ্চার মা যদি সিজার করানো না হয়, তাদের দুইজনের যে কোনো একজনের দুর্ঘটনা ঘটার কি আছে, আশঙ্কা আছে, ওই মুহূর্তেই কেবল আপনাকে কি করা যাবে, সিজার করা যাবে। অন্যথায় ধনী মানুষ কয়েক হাজার টাকা আছে, আপনি ফ্যাশনের জন্য সিজার করতে গেলেন, আপনি কি করলেন, হারামের অন্তর্ভুক্ত। আমার কথা বুঝতেছেন আপনারা? জীবন বাঁচানোর তাগিদেই কেবলমাত্র সিজার করা যাবে, অন্যথায় না। আপনি চেষ্টা না করে দৌড় দিয়ে সিজার করতে চলে যান, তাহলে কেমনে হবে? দুইবার সিজার করানোর পর বাচ্চা দানি কেটে ফেলা হয়, জানেন আপনারা? কেটে দেয় যাতে আর বাচ্চা হইতে পারে না। তারা বলে দেয় দুইটার পরে আর সিজার করা যাবে না, আসলে তিনটা সর্বোচ্চ মনে হয় যায়। সিজার করার পরে আর বাচ্চা দানি কেটে দেয়। কেটে দেওয়ার কারণে কি হয়, চিরস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হয়ে যায়, অর্থাৎ সেই পেটে আর কোনোদিন বাচ্চা আসবে না, বাচ্চা আসবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি আমলাক, তোমাদের সন্তানকে তোমরা কি করিও না, হত্যা করিও না। চিরস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিও হারাম। এক সিজার করতে গিয়ে দুই হারামের মধ্যে পড়ে গেল। এটা একদিনের হারাম না, এটা সব সময়ের হারাম। তারপরে সন্তানের নাম রাখা, সুন্দর একটা কি রাখা, নাম রাখা। আমরা তো নাম রাখি সুন্দর, প্রথমেরটা সুন্দর, শেষেরটা তো অন্যরকম রাখি। যেমন নাকি আব্দুল আজিজ বল্টু, হ্যাঁ, মুজাহিদুল ইসলাম সুমন, প্রত্যয়, তারপরে আরো কত জন্টু মন্টু, তারপরে পিল্টু মিল্টু, হ্যাঁ, এই ধরনের নাম রাখি। এই ধরনের কোন নাম হইল, এমন একটা নাম রাখবেন। আল্লাহ রাসূল বলছেন, কারো যদি 4টা সন্তান থাকে, আমার নামে নাম অর্থাৎ মুহাম্মদ এই নামে নাম যদি রাখে, তাহলে এই নামের উসিলায় তাকে। আর আমরা পিল্টু মিল্টু সিক্কু মিক্কু কি রাইখে দুনিয়াটারে শেষ করে ফেলতেছি। রাখেন এরকম না, একটা রাখে আসল নাম আর একটা রাখে নকল নাম। আসল নাম আবার নকল নাম কি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই সন্তান আকিকা দেওয়া, সন্তান যখন একটু বড় হবে, এই সন্তানকে নামাজের জন্য 7 বছর বয়সে নামাজের জন্য কি করা, তাকিদ করা। 10 বছর বয়সে নামাজ না পড়লে একটু পিটন দেওয়া, মাইট দেওয়া। আর যখন বড় হবে তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, তাকে দ্বীন শিখানো। আল্লাহকে তাকে শিখাইয়া দেওয়া, নবীকে তাকে শিখাইয়া দেওয়া, নবীর সুন্নত কি তাকে শিখাইয়া দেওয়া, নবীর দায়িত্ব কি তাকে শিক্ষা দেওয়া। একজন মানুষের জীবনে দায়েমি ফরজ কয়টা, সর্বক্ষণিক ফরজ কয়টা, সুন্নত কয়টা। একজন মানুষ চলতে গেলে কয়েকটা নামাজ পড়তে হয়, নামাজের ফরজগুলো কি, দিনিয়াত কি, একজন মানুষের জীবনে পর্দার ভূমিকা কি, একজন মানুষের জীবনে কোরআনের ভূমিকা কি, একজন মানুষের জীবনে আল্লাহর হুকুমের ভূমিকা কি, সব কিছু শিখাইয়া দিতে হবে। এইগুলো আপনি একা বাড়িতে বসে শিখাইতে পারবেন না, এগুলো শেখানোর জন্য দরকার দারুত তাকওয়া মহিলা মাদ্রাসা। কি বলেন আপনারা? না একাই সব শিখাইয়া দিবেন? একাই সব শিখাইয়া দিবেন? একা শেখানো সম্ভব না। একা তাকে দিয়ে বাড়িতে তালিম করান, তা না করায়া সে যেইভাবে উড়াউড়ি করতে চায় তাকে উড়াউড়ি করতে দেন, শেষে দোষ হয় মাদ্রাসার মেয়েরা খারাপ। খারাপটা কে বানাইলো? মাদ্রাসা বানাইলো না অভিভাবকে বানাইলো? অভিভাবক বানাইলো। তার হাতে মোবাইলটা আপনার কেন দেওয়া লাগে? কেন আপনার দেওয়া লাগে? কেন তাকে আপনি টিভির সামনে বসায় দিতে হয়? বর্তমান সময়ে সবচেয়ে বড় ফিতনা, অভিভাবকের কাছে গিয়ে সন্তান যদি বলে এই মাদ্রাসা ভালো না, অভিভাবক বলে হ্যাঁ ঠিকই, তুমি ঠিকই বলছো, এটা ভালো না। একবার যাচাই করার চেষ্টা করে না, ভালো নাটা কেন বলবো? একবার যাচাই করার চেষ্টা করে না। আপনি অভিভাবক হিসেবে ব্যর্থ, আপনি বাবা হিসেবে ব্যর্থ, আপনি ভাই হিসেবে ব্যর্থ। সে যেইভাবে চায় তার মন মতো না চলে, সন্তানকে নিজের মন মতো চালায়। দেখবেন এই সন্তান একদিন কোন পরিবারের সুখের কারণ হবে, একদিন কোন পরিবারের সম্পদ হবে, একদিন কোন আল্লাহওয়ালার মা হবে। এই সন্তানের কারণে আপনার জান্নাতে যাইতে পারবেন। আর যদি তা না হয়, এই সন্তান বলবে বাবার কারণে আমি ভালো করে পড়তে গেছিলাম, পড়তে পারি নাই, আমার জন্য দ্বীনি পরিবেশ দেয় নাই, নামাজের পরিবেশ দেয় নাই, পর্দার পরিবেশ দেয় নাই, আমাকে দ্বীন বুঝাই নাই, আমাকে দ্বীনের পথে চলার সাহায্য করে নাই, এই বাবাকে ছাড়া জাহান্নামে যাব না। তখন আপনিও বাবা জাহান্নামে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, দিন মানার তৌফিক দান করুক, দিনের উপর বুঝে দিনের উপর পরিপূর্ণ বুঝ দান করুক। নিজেও পড়ার চেষ্টা করব, মাঝে মধ্যে হুজুরের সাথে সম্পর্ক রাখবো। বুড়া হইলে পড়া যায় না এই কথা কে বলছে? নিজেরাও দিনী মাসাইল শিখবো। এই জায়গায় এইভাবে মাহফিল হবে, একেবারে শেষ পর্যন্ত থাকবেন। প্রত্যেকটা বক্তার কথা আপনারা নোট করে রাখবেন, কে কি কথা বলছে, এটার উপর আমল করবো ইনশাআল্লাহ। আমল করবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জোরে বলেন না দেখি, আমল করবেন ইনশাআল্লাহ?
আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।